হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা চলে যাচ্ছি দেখো ইকো পার্কে বেড়াতে, তাই তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো তোমরা আমাদের সাথে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো আমরা রাস্তায় চলে যাচ্ছি এখন বাস ধরার জন্য। এই যে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখানে আমরা বাস ধরে নেব। তো আমরা বাসের উপর উঠে পড়েছি। মাম্মামকে আমি কোলে নিয়ে বসেছিলাম লেডিস সিটে। চলো বাসের ভেতরটা দেখে নাও একবার। আমার হাজব্যান্ড অন্য সিটে বসেছিল, আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। তো দেখো এটা বিশ্ব বাংলা গেট, আমরা চলে এসেছি। আমরা নিচে দিয়ে যাচ্ছিলাম, বাস থেকে ভিডিওটা করেছিলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা বাস থেকে নেমে পড়েছি দেখো। তারপর বাস থেকে নেমে আমরা কটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম ভেতরে গিয়ে খাবো বলে। তারপর এটা দেখো 1 নম্বর গেট। এখানে বাস, অটো, এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে নেমে তোমরা সব কিছু ধরতে পারো, যেতেও পারো। তো চলো সামনের দিকে এগোনো যাক। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি আগেও পোস্ট করেছি, কিন্তু কপিরাইট এসেছিলো বলে আমাকে ডিলিট করতে হয়েছিল, আমি রিমুভ করতে পারিনি, ওই জন্য আবার পোস্ট করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও। তো দেখো মাম্মাম এখানে ও বাঘের উপর বসে পড়েছে। স্ট্যাচুগুলো ভালোই লাগছিল দেখতে, তো মাম্মামকে একটু বসিয়ে দিয়েছি। আমাদেরও বেশ ভালোই লাগছিল, ওকে খুশি দেখে আমাদেরও ভালোই লাগে। তো যাই হোক, আমরা দেখো গেটের ভিতর চলে এসেছি। এটা 1 নম্বর গেট। আমরা পার্কের মধ্যে চলে এসেছি। আর ঢুকতেই দেখো এখানে কত রকমের খেলনা, কত কিছু এখানে আছে। তো আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট কাটতে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই দেখো। তো এই দেখো বুড়ির চুল, কত সুন্দর লাগে খেতে, ছোট বাচ্চাদের তো আরো ভালো লাগে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো আমরা চলে এসেছি ভেতরে। তোমাদেরকে দেখিয়ে দিই ভিউটা, কত সুন্দর লাগছে না, পুরো সবুজেই সবুজ। আমার তো বেশ ভালোই লাগছে, কি সুন্দর ফুল ফুটেছে চারিদিকে। দেখো মাম্মাম আর আমি দৌড়াদৌড়ি শুরু করেছি। আসলে বাড়িতে ভরা থাকি তো ভালো লাগে না, ওই জন্য একটু বাইরে এসে বেশ ভালোই লাগছে। মামকে আমি একটা ফুল পেড়ে দিচ্ছিলাম, ওতেই ও অনেক খুশি। এই যে দেখো আমরা দৌড়াদৌড়ি করছি, কত খেলা করছি। মামামটা আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। বেশ ভালোই লাগছিল কিন্তু। তারপর এখানে দেখো মামামটা কেমন হাসছে। ও তো আসবেই না, ও ফুল পারবে, কিন্তু ওই ফুলের মধ্যে অনেক কাঁটা ছিল, ওই জন্য আমি ওকে যেতে দিচ্ছিলাম না। তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখো, আমাকে ধরতেই দিচ্ছে না। আমরা তো সেই এনজয় করছিলাম, খুব ভালোই লাগছিল। দেখো ও আবার চলে যাচ্ছে ওদিকে। দেখো হাতটাকে কিভাবে রেখেছে, রেখে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটি হাঁটি করছে। আমি ওকে কোলে নিতে ডাকছিলাম, ও কিছুতেই আসছিল না। এখানে দেখো আবার দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তো দেখো আমরা তো খুব এনজয় করছিলাম। মামটা তো বেশি খুশি হয়েছে, আর ওকে দেখে আমরাও ভীষণ খুশি হয়েছি।
তোর বাবার সাথে দেখো মাম্মামটা আবার দৌড়ে চলে গেছে। আর বাবা ওকে নিয়ে একটু খেলা করছিল, গাছের ফুল পেড়ে দিচ্ছিল। তারপর দেখো মেয়ে আগে আগে দৌড়াবে আর বাবাকে পেছন পেছন আসতে হবে। তো তারপর দেখো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে দেখো কত সুন্দর দোলনা আছে, আর ভীষণ খুশি লাগছিল দোলনা দেখে। ছোটবেলায় আমিও চড়তাম, তাই আজকে আমরা ডিসাইড করলাম মা মেয়ে দুজনেই উঠে পড়বো। তো তারপর ওই যে বলা ওই আমরা উঠেও পড়েছি। এখানে দেখো কি বলবো, কি ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝানো যাবে না। দেখো মামটা এত খুশি হয়েছে আমাকে পেয়ে, দুজনেই খুব খুশি হয়েছি। ওর বাবা একটু করে দুলিয়ে দিচ্ছিল আর আমরা সেই দুলছিলাম, খুব ভালো লাগছিল। তারপর দেখো সামনের দিকে আমরা এগিয়ে আসছিলাম। তো এখানে সূর্য প্রায় ডুবতেই যাচ্ছে। তো ওটা কি, চলো তোমাদেরকে দেখায়। এই যে দেখো এগুলোকে কি বলে আমি জানি না ঠিকঠাক, কিন্তু এর মধ্যে মানুষ ঢুকে আর বেশ এনজয় করছে। তো দেখো কি সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দরই লাগছে। তারপর আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে গেলাম। এই দেখো প্রায় সন্ধেবেলা এখন, দেখতে বেশ ভালোই লাগছিল। এই ডাস্টবিনগুলো দেখো কি সুন্দর, আর এই সাইকেলগুলো দেখো দুজন করে মানুষ চড়া হবে। এই ফুলগুলো দেখো কত সুন্দর, এগুলো শীতের সময় হয়, কিন্তু এখন গরম পড়েছে যেহেতু ওই জন্য শুকিয়ে যাচ্ছে। আর এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে না? তো চলো সামনের দিকে এগোনো যাক। দেখো প্রায় সন্ধে লেগেই গেল, আর এখানে লাইটিংগুলো সব অন করে দিয়েছে। তো আমরা একটু সামনে বসেছিলাম, মাম্মাকে একটু দুধ খাওয়াচ্ছিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিল বলে। তারপরে এখানে দেখো একটা ট্রেন চলে এসেছে, কি সুন্দর লাগছে না? এখানে দেখো অনেক সবাই উঠেও রয়েছে, কেউ শখের বিষয়ে, কেউ বা ঘুরতে না পারে বলে ওঠে। তো যাই হোক আমরা দেখো এখানে চলে এসেছি। এখানে একটা বাসের খেয়া বা যাই হোক কিছু একটা বলে হয়তো। তো আমি তো এখানে উঠে পড়েছি এবং লাফালাফি শুরু করেছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কি দারুণ লাগছে না? তারপর দেখো আমি তো প্রায় পড়েই যাচ্ছিলাম, স্লিপ কেটে যাচ্ছিল। তো চলো সামনের দিকে কিছু দেখাই তোমাদের। দেখো এই ঝর্ণাটা দেখো কত সুন্দর লাগছে, ফোয়ারাটা। দেখো এই ঝর্ণাটা খুব সুন্দর লাগছিল কিন্তু। তো আমরা এখানে দাঁড়িয়ে কটা ফটো তুলে নিচ্ছিলাম, একটু দেখাশোনা করছিলাম, ভালোই লাগছিল আমাদেরও, আর মাম্মামকেও আমি দেখাচ্ছিলাম। তোমাদের আর একবার দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখো। তারপর দেখো আর একটু এগিয়ে গিয়ে কত ভিড় দেখো। এখানে এখানে একটা ট্রেন দাঁড় করানো ছিল, এখানে খাবারের দোকানও ছিল, ওই জন্য এখানে ভিড় বেশি। পেছনে দেখো কত লোকজন। তো সন্ধে হয়ে গেছে, এখানে দেখো লাইটিং গুলো সব অন হয়ে গেছে, আর এখানে কত মানুষ দেখো। এখানে জলের ফোয়ারাতে ডিজাইন করে লাইটিং গুলো জ্বালানো হয়, বেশ সুন্দর লাগে। মানুষ এগুলো দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। তো আমরাও একটু দেখে নিচ্ছিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে না?
বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, এখন যাওয়া যাক, সামনের দিকে আমরা এগিয়ে যাই। তো এখানে দেখো আরেকটি সুন্দর একটা জায়গা। সব থেকে আমার এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। এখানে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, এমনটাই ফিল দেওয়া হবে তোমাকে। তো আমারও বেশ ভালোই লাগছিল, গরমের সময় যেহেতু একটু আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমার ভয়েসটা তোমরা কিছু মনে করো না, আজকে আমার ভয়েসটা ডাউন হয়ে গেছে, কারণ আমার মন খারাপ। কারণ অনেকে সাবস্ক্রাইবার করছো কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কেন জানি না এরকম করছো, ওই জন্য আমার মনটা খারাপ। তো যাই হোক, স্কিপ করে দাও এটুকু। তো দেখো এখানে কত বড় বড় জিরাফ রয়েছে। মামামকে আমি দেখাচ্ছিলাম, দেখো কত বড় জিরাফ। আর এখানে অন্য বাচ্চাও ছিল, তাই ভাবলাম ভালোই হলো, মামামকে অন্য বাচ্চার সাথে খেলাও হবে। দেখো ও খেলতে লেগেছে, ঘোরাঘুরি করছে। তারপর আমরা চলে আসলাম দেখো খাবারের দোকানে। এখানে অনেক রকমের খাবার ছিল, তো আমরা জাস্ট কয়েকটা খাবার নিয়ে নিয়েছিলাম খাবার জন্য। এই যে খাবার দিয়ে দিয়েছে, আমরা খেতে বসে গেছি। মামাকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম, ওকে বাইরের খাবার সেরকম দিই না, কিন্তু ও আমাদের সাথে বসে আছে, একটু একটু ওর মুখে দিয়েছি। তো যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মামাকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম। তারপর দেখো এই মূর্তিগুলো কি সুন্দর। দিনের বেলা হলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম, রাত্রিবেলা বলে কিছু কিছু দেখাতে পেরেছি। তারপর দেখো বাবা আর মেয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। দেখো ওরা কত মজা করছে। তো দেখো এখানে ট্রেন চলে এসছে একটা, ট্রেনগুলো আসা যাওয়া করছে কি সুন্দর। মামামকে দেখাচ্ছিলাম। তারপর ওর বাবা একটু খেলাচ্ছিল ওকে, এই যে গাড়িতে বসিয়ে ঘোরাচ্ছে। এই ফুলগুলো দেখো কত সুন্দর ফুলগুলো। তো আমি মামামকে একটু খাবার খাইয়ে দিলাম, একটু জল খাইয়ে দিলাম, তারপর একটু বসেছিলাম। তোর বাবা ওর মেয়েকে নিয়ে দেখো দোলনা চড়ে গিয়েছে। একটু রাতও হয়ে গেছে আমাদের, তো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। আমরা এখন গেটের বাইরে যাচ্ছি, এটা হচ্ছে গেটের বাইরে। এখানে গান বাজছিল, তাই মামামটা একটু নাচানাচি করছে। তার একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে ভিডিও গেমিং প্লে। তো এখানে গেম খেলে মনে হয়, আমি ভেতরে ঢুকে দেখিনি, জানি না, কিন্তু যত সম্ভব। কি সুন্দর লাগছিল। তো চলো সামনের দিকে এখানে যাক। তো এটা দেখো করোনা ভাইরাস, এখানে একটা স্ট্যাচু বানানো আছে। এটা মনে হয় 4 নম্বর গেট। তো আমরা গেটের বাইরে চলে এসেছি। দেখো এখানে অনেক রকমের খেলনা আছে। তো মাম্মাম এখানে একটা এরোপ্লেন দেখছিল, ওর প্লেন খুব পছন্দ, ওর জন্য ওর বাবা একটা প্লেন কিনে দিয়েছে। তারপর আমরা সাবওয়েতে চলে আসলাম। এখানে ওর বাবা দেখো লিফটে করে যাচ্ছিল, আমি পেছনে আসছিলাম, তাই আমি ভিডিওটা করে দিয়েছি। তো আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে, এখানে বাসও পাওয়া যাবে। তো দেখো বাস চলে এসছে, আর আমরা বাসের উপর উঠেও পড়েছি। দেখো সরকারি বাস ছিল এটা। তো এটা হচ্ছে বিশ্ববাংলা গেট, তোমরা তো সবাই জানো। তো দেখো বাস থেকে আমরা নেমে পড়েছি, আর এখন আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।